আপনি কি ব্লক করা ওয়েবসাইটে ভিপিএন ছাড়াই ঢুকতে চান? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটি ক্রোম সেটিং যেটি ইউজ করলে আপনাদের কোনো রকম ভিপিএন এর দরকার হবে না এবং খুব সহজে ব্লক করা ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস করতে পারবেন। এই সেটিংটিকে সঠিকভাবে অ্যাপ্লাই করলে আপনার ফোনের ইন্টারনেট স্পিডও কমবে না এবং ব্লক করা সাইটগুলিকে খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। তাই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাপোর্ট করুন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রায়ই দেখি কিছু ওয়েবসাইট আমাদের দেশে ব্লক করা থাকে এবং ভিপিএন ছাড়া সেগুলিকে খুলতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। কিন্তু ভিপিএনও অনেক সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি কি কি? নাম্বার 1, ভিপিএন চালালে ইন্টারনেটের স্পিড স্লো হয়ে যায়। 2, ফ্রি ভিপিএন গুলি অনেক সময় কাজই করে না এবং সেগুলিতে অনেক বিজ্ঞাপন আসে। এবং 3, কিছু কিছু ভিপিএন এ আপনার ডেটাও সিকিউর থাকে না। এখন আমি দেখাবো কি করে ক্রোম ব্রাউজারে শুধুমাত্র একটি সেটিংকে চেঞ্জ করে আপনারা খুব সহজে ব্লক করা ওয়েবসাইটগুলিকে অ্যাক্সেস করতে পারবেন। এবার চলুন ক্রোম সেটিং চেঞ্জ করে আপনাদের দেখিয়ে দিই আপনারা কি করে এই সমস্যার সমাধান করবেন, শুধুমাত্র 5টি স্টেপে। স্টেপ 1, ক্রোম ব্রাউজার ওপেন করুন। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজারটি খুলে নিন। স্টেপ 2, সিকিউর ডিএনএস সেটিংটি খুঁজে বের করুন। এটি করার জন্য ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বার বা যেখানে সার্চ করেন সেই বারটিকে খুলে নিন এবং সেখানে গিয়ে সার্চ করুন chrome// তারপর সেটিং। এটি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সেটিং অপশনটি ওপেন হয়ে যাবে বা আপনি 3 ডটে ক্লিক করেও এটির সেটিংকে অ্যাক্সেস করতে পারেন। এখান থেকে আপনাকে প্রাইভেসি এন্ড সিকিউরিটির অপশনটি খুঁজে বের করতে হবে। স্টেপ 3, সিকিউর ডিএনএস এনেবল করুন। প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনে গিয়ে নিচের দিকে দেখবেন একটি সিকিউর ডিএনএস বলে অপশন রয়েছে। এখানে ক্লিক করুন এবং অপশনটিকে এনেবল করুন। এরপর চুজ অ্যানাদার প্রোভাইডার সিলেক্ট করুন। স্টেপ 4, ক্লাউডফেয়ার বা গুগল ডিএনএস সিলেক্ট করুন। এটি করার জন্য চুজ অ্যানাদার প্রোভাইডার সিলেক্ট করার পর আপনি দুটি অপশন দেখতে পাবেন, ক্লাউডফেয়ার IP1.1.1 এবং গুগল ডিএনএস 8.8.8। এখান থেকে ক্লাউডফেয়ার বা গুগল ডিএনএস যে কোনো একটি সিলেক্ট করুন। মনে রাখবেন ক্লাউডফেয়ার বেশিরভাগ সময় স্পিডে কাজ করে। এবং স্টেপ 5, এটিকে টেস্ট করুন। সেটিংটি পরিবর্তন হয়ে গেলে আপনারা সার্চ বারে যান এবং সেখানে গিয়ে স্টাডি ম্যাটেরিয়াল সার্চ করে দেখুন, মানে যেগুলি ইন্ডিয়াতে ব্লক করা আছে, সেটি নিউজ সাইট হোক বা আপনার নিশিরাত্রের সঙ্গী, দেখবেন এটি কাজ করছে। এবার চলুন আমরা জেনে নিই এটি কি করে কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে এই সেটিং আসলে কাজ করে কিভাবে? ডিএনএস, যার ফুল ফর্ম হলো ডোমেইন নেম সিস্টেম, এটি একটি সার্ভার যা ওয়েবসাইটের নামকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। ব্লক করা সাইটের ক্ষেত্রে আপনার আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিছু ডিএনএস কে ব্লক করে রাখে, কিন্তু সিকিউর ডিএনএস বা পাবলিক ডিএনএস যেমন ক্লাউডফেয়ার বা গুগল ডিএনএস ব্যবহার করলে আপনার এই সাইটগুলি আনব্লক হয়ে যায় বা এই ব্লকিং গুলি এড়ানো যায়। এটি কোনো ভিপিএন নয়, তাই আপনার স্পিড কমে না আর আপনার গোপনীয়তাও বজায় রাখে না, তবে এটি বেশ কার্যকর। এটির কিছু সতর্কতা আছে যা আপনাদের জেনে রাখা দরকার, তার সঙ্গে কিছু বেনিফিটসও আছে। ওয়ার্নিং, এটি কোনো ভিপিএন এর মতো আপনার আইপি অ্যাড্রেসকে হাইড করবে না, শুধুমাত্র ব্লক করা সাইটগুলিকে খুলতে সাহায্য করবে। আপনার ইন্টারনেট স্পিড ভিপিএন এর মতো স্লো হবে না। বেনিফিটটি হলো ডিএনএস ব্যবহার করলে আপনার কোনো রকম অ্যাপ ইনস্টল করার দরকার নেই এবং এটি পুরোপুরি ফ্রি। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম কি করে অ্যান্ড্রয়েড ফোনে ক্রোম ব্রাউজার ইউজ করে সিকিউর ডিএনএস এর সাহায্য নিয়ে আপনারা যে কোনো ব্লক সাইটকে ভিপিএন ছাড়াই অ্যাক্সেস করতে পারবেন। এটা খুবই সহজ আর কার্যকর একটি পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ডিএনএস ইউজ করবেন, ক্লাউডফেয়ার না গুগল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন যেন এরকম ইউজফুল টিপস আপনি কখনো মিস না করেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ইউজফুল ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।